آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد سيدنا مولانا محمد رجوري بلر هوام ورجاري مدينة মদিনাতে পৌঁছে দিও মোদের সালাম আল্লাহুম্মা আপনার গুনাহগার গো নবী আমাদের বইলেন না আপনি বিনা রোজার হবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ পরম লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মুহূর্তে জলসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শওকত আলী আফরাদ, উদ্বোধক আলহাজ আলফাজউদ্দিন মাস্টার সাহেব, প্রধান উপদেষ্টা হারিসাঙ্গান মাদ্রাসা ও ইতিমখানা, আরো আছেন জনাব মোহাম্মদ আহসান হাবিব বিপ্লব, আহ্বায়ক বেলাবা উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান বেলাবা উপজেলা পরিষদ জনাব বেনজির আহমেদ। আমি স্মরণ করছি আজকের এই প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি আবুল কাসেম শাহিমি হাশিমি। আমি আরো স্মরণ করছি আজকের আগত বক্তা হযরত মাওলানা
SM কামরুজ্জামান সোহেল, ইমাম একতা ঈদগাহ মাঠ। আল্লাহ পাক সকলকে আজকের এই মাহফিলের জন্য, মাহফিলকে উসিলা করে সকলকে আল্লাহ কবুল করে নিক, সকলে বলি আমিন। মহান আল্লাহর শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই ইসলামী মহাসম্মেলনের 13তম বাৎসরিক ইসলামী মহাসম্মেলনে আমাদেরকে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলের এই অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি, পরে নিয়ে একবার আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক চাহিতো আমাদেরকে ভালো কাজে জড়াইয়া দে, আল্লাহ পাক চাহিতো আমাদেরকে ভালো কাজ থেকে দূরে সরাইয়া রাখে। এর মধ্যে আমরা যা যেমন নিয়ত করি, নিয়ত আনমানেই বরকত হয়ে থাকে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা যারা এসেছি, এমন একটা মাহফিলে আমরা এসেছি, এমন একটা সম্মেলনে, এমন একটা অনুষ্ঠানে এসেছি যে অনুষ্ঠান সম্পর্কে আল্লাহর নবী ফরমান যে এই রকম অনুষ্ঠানে আসা এবং বসাকে উসিলা করে, জুরিয়া করে মহান আল্লাহ পাক বান্দাদেরকে গুনাহগুলো থেকে, গুনাহগুলো সগীরা গুনাহগুলি আল্লাহ পাক এই আশা এবং বসার মধ্য দিয়ে আল্লাহ তার গুনাহগুলি মাফ করে দেয়। সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাফ করেন নাই, গুনাহ মাফ করে না, বরং আল্লাহ বলেন আমি এই গুনার জায়গাতে আমার আল্লাহ পাক বলেন নেক দিয়া ভরপুর করে দে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ মাফ হওয়ার এই অনুষ্ঠান এবং নেক লিখে দেওয়ার এই অনুষ্ঠান, গুনাহ মাফ হওয়া আর নেকে পরিণত হওয়া, এই অনুষ্ঠানগুলো হলে মাহফিল, ইসলামী জলসা। আজকের এই হারিসাঙ্গান এই প্রতিষ্ঠানের এই বাৎসরিক মাহফিলটা আমাদেরকে আল্লাহ পাক একটা নিয়ামত হিসেবে, বরকতময় হিসেবে আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই জন্য আল্লাহ যে আমাদেরকে এই নিয়ামতের অধিকারী করেছেন, আমরা সকলেই আবারও শুকরিয়া আদায় করি একবার আলহামদুলিল্লাহ। ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ পাকের শুকর আমরা আদায় করি আবারও এই জন্য যে এরকম সম্মেলন প্রত্যেক দিন হয় না, মাসেও একবার হয় না, এটা বছরে একবার, ঠিক কিনা বলেন? এই বছরে একবার মাহফিল, এটা যাদের ভাগ্য ভালো, যারা আল্লাহর কাছে বড় দামি, যারা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর প্রতি যার ভালোবাসা আছে, ভালোবাসনেওয়ালা বন্দারা আল্লাহর এইরকম ভালো ভালো কাজে সামিল হতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি সকলকে আহ্বান করব, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমাদের মাহফিলে চলে আসুন। আমাদের মাহফিলের কাজ ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে চলছে, চলবে। এটা দুনিয়ার কোনো দেখানো অনুষ্ঠান না, দুনিয়ার কোনো ফায়দা হাসিলের অনুষ্ঠান না, এটা একমাত্র পরকালের জন্য, পরকাল আখিরাত, আখিরাতের জিন্দেগির ফায়দার জন্য এইরকম অনুষ্ঠানগুলি হয়ে থাকে। এই অনুষ্ঠানে যারা সামিল হবে, এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করবে, আল্লাহ পাক এদেরকে বলেন যে এদেরকে নিয়ে আল্লাহ, এই লোকগুলোকে নিয়ে যারা এরকম অনুষ্ঠানে এসে অংশগ্রহণ করে, আল্লাহ পাক এক জাত মৌমাছির নেই ফেরেশতা আল্লাহ এই দুনিয়াতে প্রেরণ করে দেন, তাদেরকে পাঠিয়ে দেন আর বলেন যাও আমার বন্দারা ওই হারিসাঙ্গান, ওই মাদ্রাসা এবং মসজিদের মাঠে এরা সমবেত হয়েছে, আসলে এরা কি কিসের জন্য সমবেত হয়েছে, ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়ে আল্লাহ বলেন যাও তাদের কাছ থেকে কিছু রিপোর্ট নিয়ে আসো, তাদের মনের দিলের কি বাসনা,
এইগুলি জেনে নিয়ে আসো, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করলাম। একদল চলে আসে আল্লাহর কাছে, এইরকম ভাবে আরেক দল আসমান পর্যন্ত বসতে থাকে, আর এইরকম তাদের জন্য তাদের রিপোর্টগুলি মহান আল্লাহর কাছে পৌঁছাইতে থাকে। আল্লাহ বলেন, তাদের জন্য তোমরা কি নিয়ে এসেছো? তারা বলে, হে আল্লাহ, হারিসাঙ্গান এই গ্রামে এই একটা প্রতিষ্ঠান, নবীর বাগান, মাদ্রাসা এবং তোমার ঘর মসজিদের পাশে মানুষগুলি বসে বসে তোমার কোরআন ও হাদিসের আলোচনা শুনতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, তারা তাদের জবানের সাথে আপনার জিকির করে, আপনার গুণগান করে, আপনার প্রশংসা করে। আর তারা এই জন্য করে যে আল্লাহ আপনি যদি রাজি হয়ে যান, নাউযুবিল্লাহ, এই দোয়াগুলি জায়গায় জায়গায় ফিটিং করে তারা পড়ে। তখন আমার আল্লাহ বলেন, ওই ফেরেশতারা তাদেরকে বলে দাও, আমি আল্লাহ তাদের প্রতি রাজি এবং খুশি হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। বাচ্চারা এলোমেলো করতেছে। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম ভাবে ফেরেশতার কাছ থেকে আমাদের সাপোর্ট নিতে থাকে আর বলতে থাকে। আর এই কথাগুলি ফেরেশতারা যখন চায়, বলে আর কি চায়? বলে তারা জাহান্নাম থেকে মুক্তি চায়, তোমার সুন্দর জান্নাতের আশা করে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, তারা কি আমার জাহান্নাম যে কঠিন, জাহান্নামের আযাব যে কঠিন, জাহান্নামের শাস্তি যে বড় কঠিন, তারা কি কোনোদিন দেখেছে? ফেরেশতারা বলেন, হে আল্লাহ, তারা জাহান্নাম দেখবে কোথায়? জাহান্নামের তো খবর তাদের কাছে নাই। তারপরেও তারা জাহান্নামকে ভয় করে, যেহেতু আপনি বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ভয়ের কথা শুনিয়া বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা যদি জাহান্নাম না দেখা থাকে, তারপরও জাহান্নামকে ভয় করে। হে আল্লাহ, আপনি তো কোরআনে জান্নাতের কথা বলেছেন। আপনি কোরআন যদি সত্যি হয়ে থাকে তাহলে জান্নাতের কথা সত্য, আপনার কোরআন যদি সত্য হয়ে থাকে তাহলে জাহান্নামের কথাও সত্য। ওতে বন্দারা, আপনার জান্নাত না দেখো বিশ্বাস করে, জাহান্নাম না দেখেও বিশ্বাস করে, বিশ্বাসের মাধ্যমে এখানে বসে আছে। জান্নাত এবং জাহান্নাম না দেখে বিশ্বাস করা একমাত্র আল্লাহর ভয়। ঠিক কিনা জোরে বলেন? একমাত্র আল্লাহর ভয়। ও ভাই মুসলমান, কারণ পরকাল, ইহকালের পরে একটা কাল আছে, এটা হইল পরকাল। ইহকাল মানে দুনিয়ার জীবন। দুনিয়ার জীবনে আমি যত ভালো কাজ করি, আমার একজন সাক্ষী দেনেওয়ালা আল্লাহ আমার পিছনে লাগাইয়া রাখছে, যে নাকি আমার পক্ষে সাফাই করবে, আমার পক্ষে সাপোর্ট করবে। আমি ভালো কাজ কয়টা করি আর মন্দ কাজ কয়টা করি। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য দুনিয়ার মুসলমান চিন্তা করতে হবে, আসলে আমাকে ভালো কাজের দিকে আমার মনটা কি কতক্ষণ পর্যন্ত তাকে, ভালো কাজ কতটা করতে ভালো লাগে, মন্দ কাজের দিকে আমার মন কতক্ষণ থাকে। ও ভাই মুসলমান, আমাদেরকে আল্লাহর ভয় সবসময় রাখতে হবে। যদি আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, অর্থাৎ মুমিন যদি হতে চাই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুমিন, তুমি যদি প্রকৃত মুমিন হতে চাও তাহলে আমি আল্লাহকে বেশি বেশি করে শরণাপন্ন হও। বলেন সুবহানাল্লাহ। আর কি করো? আমি আল্লাহকে তুমি ভয় করো, এমন ভাবে ভয় করো যে তুমি যা কিছু করো, আমি আল্লাহ তোমার প্রত্যেকটা করণীয় কর্ম কাজ আমি আল্লাহ কুদরতি চোখে দেখতেছি। এটার নাম তোমার ঈমান, এবং এর দ্বারাই আল্লাহকে ভয় করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তা
ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার কথা বলেন। হ্যাঁ মুমিন, তুমি আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় দিলে টাকা সবার দিলে এরকম জায়গা হয় না ভাই। আজকে এত বড় বাৎসরিক একটি মাহফিল, হ্যাঁ আজকে আল্লাহ পরীক্ষা করব, আজকে আল্লাহ পরীক্ষা করব যে এই যে একটা এত সুন্দর করে সামানা দিছে, লাইট ফিটিং, কত সুন্দর ডিজাইনের সুন্দর একটি, আসলে ইসলামী জলসার এরকমই হওয়া উচিত। আর এরকম ভাবে করা হয়েছে, কিন্তু তোমাদের প্যান্ডেল সুন্দর হয়েছে কিন্তু মুমিনের দিল সুন্দর না, ঠিক কিনা বলেন? আল্লাহ পরীক্ষা করবে। এরকম মাহফিল, এরকম কোরআন হাদিসের আলোচনার জায়গাগুলো এরকম ভাবে ফিটিং করে আল্লাহ পরীক্ষা করবে যে কার এই কাজের দিকে দরদ আছে বা কার নাই, ঠিক কিনা জোরে বলেন? এই মুমিনকে আল্লাহ পরীক্ষার জন্য সময় সময় এরকম ভাবে আল্লাহ মাসে বছরে জায়গায় জায়গায় এরকম দিনই কিছু এরকম অনুষ্ঠান দিয়ে পরীক্ষা, জান্নাত জাহান্নাম না দেখেও বিশ্বাস করলো। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তোমাদের সাক্ষী রেখে বললাম। আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে ও মুমিন একটু চিন্তা করেন, মাথা ঠান্ডা করে একটু চিন্তা করেন, হায়াতের জিন্দেগিটা আপনার আমার কতদিন দিয়েছেন আল্লাহ? আমরা এই পর্যন্ত বেঁচে আছি, আমাদের বয়সের লোকেরা অনেকেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে, ঠিক কিনা? আমাদের সাথে লোকেরা একসাথে চলাফেরা করছে, অনেকেই নাই। আবার আমি যে বলি আমাকে ছেড়ে দিতে হবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই আপনার আমার পিছনে ফেরেশতা লাগিয়ে দিয়েছেন। ফেরেশতাদের মধ্যে এইরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিতে থাকে, যেই বান্দা জাহান্নাম না দেখেও বিশ্বমান কিতাবের মধ্যে এসেছে, দুনিয়ার জমিন থেকে কোন একটা আল্লাহর নবীর উম্মত দুনিয়ার থেকে যখন চলে যাবে, দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে তার নেক এবং বদ, নেক এবং নেক আমল এবং বদ আমল অবৈধ যখন তাকে মাপকাঠি করা হবে, গুনাহ, এখন তার ফয়সালা কি করা যায়? মহান আল্লাহর পক্ষ থেকে অর্ডার হবে, যাও তাকে জাহান্নামে নিয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। কি বলেন? গুনাহ বেশি হইলে বেহেশতে দিব না জাহান্নামে দিব? জাহান্নামে দিব। তাহলে জাহান্নামে যাইতে হইলে আমাদেরকে জাহান্নামের কাম করলে তাদের জন্য দোয়া করি, তারাও যেন ভাগ্যবান হতে পারে, তারা তাদের কপালে তাদের নসিবেও যেন এইরকম ফেরেশতাদের বেষ্টনের মাধ্যমে আমি যেন থাকতে পারি। অনেকেই দেখবেন আপনার দুলার বাড়িতে বেড়াইতে গেছেন, দুলা নিয়ে গেছেন, জামাই নিয়ে গেছেন, কিন্তু যারা গিয়ে লোক গিয়ে যাওয়ার পরে যারা চেয়ার পাইছেন আল্লাহ খুশি। আমরা যে এখানে আসছি দুনিয়ার কোন লাভের আশা আসছি না পরকালের চিন্তা করে আসছি? পরকালের চিন্তা কইরা। কিতাবের মধ্যে এসেছে একজন আল্লাহর বান্দাকে যখন নেক এবং তোমরা তাকে কাকে নিয়ে জাহান্নামে যে যাচ্ছ, ফেরেশতারা জবাবে বলবে, হে হে আল্লাহর বান্দা, আপনি আমাদেরকে বারণ করবেন না, কারণ আল্লাহর হুকুম হইছে এই জন্য জাহান্নাম তো আমি ভালো আছি, ঠিক কিনা? যখন তখন না, এর আগে আল্লাহ আল্লাহ রাসূলের কথা মনে হয়, আল্লাহ ওই চাইতেছ তোমরা কি জানুনি সে আমার কি হয়? ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আপনি কে, আপনি কেন তার পক্ষে সাফাই গাচ্ছেন? জবাব দিয়ে বলবে, আমি উম্মতকে জাহান্নামে নিয়ে যাও তার গুনার পাল্লা ভারী হওয়ার কারণে। আমি নবী দেখতে চাই আমার গুনাহগার উম্মতের পাল্লাটা নেক বেশি। মাহফিল এটা তেমন গুরুত্ব না, কিন্তু কবর বাসিন্দারা বুঝতেছে, কবর বাসিন্দারা তারা খেয়াল করতেছে যে আসলে এখানে কত কত মঙ্গল এবং
এই কথা ঘোষণা হওয়ার পরে আল্লাহ হুকুম করবে, যাও আমার হাবিব চাইছে তার উম্মতের গুনার পাল্লাটা দেখতে চা। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ফেরেশতারা আবার তার নেক এবং বদের পাল্লা মাপ দিতে যা। আবার যখন তার পাল্লাটা ওই নেক এবং বদের পাল্লাটা মাপ দিতে যাবে, কিতাবের মধ্যে এসেছে নেক এবং বদ পাল্লাটা মাপ দিতে গিয়া নবীজির হাত মুবারক থেকে যখন তার পাল্লার মাধ্যমে রেখে দিবে, আল্লাহর কুদরতে ওই গুনাহগার উম্মতের নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। এখন ফেরেশতারা সিলা দেব, কারণ তার ঘোষণা হয়েছিল জাহান্নামে যাওয়ার। এখন দেখা যায় সে জাহান্নামী না, এখন তো তার নেকের পাল্লা ভারী হয়ে গিয়েছে, এখন তার জান্নাতের ফয়সালা হয়ে গেছে। মহান আল্লাহ ঘোষণা দিয়েছে, যাও আমার উম্মতকে জানায়া দাও, আমি আমার আল্লাহ জানায়া দিয়েছেন তার উম্মতকে সে যেন জানায়া দেয়, তারে আমি জান্নাতি হিসেবে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। ও ভাই মুসলমান, লোকটা যখন জান্নাতি হয়ে গেল, জাহান্নামে লোকটা ছিল, জাহান্নামে তাকে অপমান অপদস্থ করার জন্য নেওয়া যাওয়া হয়েছিল। এখন দেখা যায় ওই জান্নাতি লোকটা ওই লোকটার দিকে খেয়াল করছে, যে লোকটার উসিলা সে জান্নাতে যাওয়ার একটা সুযোগ হয়েছে। সুবহানাল্লাহ। ওই ওই পাগড়িওয়ালা, সুন্দর দাড়িওয়ালা, সুন্দর চেহারা, লাবণ্যময় চেহারা লোকটা যখন তার জান্নাতের ফয়সালা হয়ে গেল, ওই লোকটা চইলা যা, কিন্তু ওই যেই লোকটা জান্নাতি হইল, ওই লোকটা এখন জান্নাতে যাইতে চায় না। সুবহানাল্লাহ বলেন। এখন সে জান্নাতে যাইতে চায় না, সে বলে জান্নাতে যাব আগে, জান্নাতে যাওয়ার আগে আগে যেই লোকের মাধ্যমে আমার জান্নাতের ফয়সালা হইছে, আমি এই লোকটার পরিচয় জানতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গুনাহগার উম্মত তখন ওই নবীর দিকে দৌড় দেবে, ডাক দিয়ে বলবেন, ও আল্লাহর বান্দা, কে গো আপনি? আপনাকে আমি চিনি না। আপনি আমাকে এই বিপদের দিনে, কঠিন মুসিবতের দিনে জাহান্নাম থেকে বাঁচাইয়া দিলেন, আমাকে জান্নাতের ফয়সালা করে দিলেন। ওগো আল্লাহর বান্দা, আপনার পরিচয়টা আমি জানতে চাই। যতক্ষণ পর্যন্ত আপনার পরিচয় না পাবো, ততক্ষণ আপনার পা আমি ছাড়তে চাই না। সুবহানাল্লাহ। নবীজির পা মুবারকে পায়ের কদমে ধরে বলতেছে, ইয়া আল্লাহর বান্দা, আপনার পরিচয় দেন। এবার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলেন, ও আমার গুনাহগার উম্মত, তুমি আমাকে চেনো না, তুমি আমাকে বুঝো না, তুমি আমাকে চিনলা না। আমি তো হলাম উম্মতের কান্ডারি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি আমার নবী। হায়, দুনিয়ার জমিনে কত আপনার নামের, আপনার গুণের, আপনার যেই শান শৌকতের দুনিয়াতে কত প্রতিষ্ঠান ছিল, আপনার মেহনতের শ্রমের এই প্রতিষ্ঠানগুলি ছিল, কিন্তু দুনিয়ায় থাকতে তো এইগুলির মর্ম বুঝছি না, তার দাম দিতে জানছি না। আজকে আমাকে এই কঠিন দিনে আপনার উসিলা, আপনার সুপারিশের মাধ্যমে আমাকে জান্নাতি বানায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। ও নবী, নবী গো, আপনাকে দুনিয়ায় থাকতে চিনলাম না, আপনার প্রতিষ্ঠানগুলি যেগুলি মাদ্রাসা ছিল এইগুলিকে মূল্যায়ন করলাম না। যদি মূল্যায়ন করতাম গো নবী, তাহলে আমি আজকে কতই না সম্মানের অধিকারী হইতাম। সুবহানাল্লাহ। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর কথার সঙ্গে আল্লাহ কথা মিলায়া বলেন, হে আমার হাবিব, আপনি জানায়া দেন, আপনি সকল মুমিনকে জানায়া দেন, আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমি আল্লাহর ভালোবাসা যদি কেউ পাইতে চায়, আমি বলতেছি, আমি আল্লাহর মহব্বতের পাশাপাশি, আমি আল্লাহর ভালোবাসার পাশাপাশি আমার রাসূলকে, আমার নবীকে যারা মহব্বত করবে, আমি আল্লাহ তাকে মহব্বত করব। সুবহানাল্লাহ। নবীরে মহব্বত করার অর্থ কি? হালি নাচানাচি আর ফাল্লাফাল্লি করা কি গম?
নবীর মহব্বত করা মানে কি খালি মাজারে গিয়া গাঞ্জা খায়া নাচ মারণ বেড়াবিড়ি হওয়া মানে এটার নাম কি নবীর মহব্বত? আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের ঈমান লুটার জন্য এমন কিছু অনুষ্ঠান থাকবে যেগুলোর মধ্যে ঈমান হরণ করা হয়, যেগুলো অনুষ্ঠানের মধ্যে ঈমান নিয়ে টানা হেসরা করা হয়, যেগুলো অনুষ্ঠানের মধ্যে নেক কাজের তাড়া দিয়া, নেক কাজের ছোঁয়া দিয়া, আসলে শুধু ভণ্ডামি আর ভণ্ডামি, ঠিক কিনা? কিন্তু ভণ্ডার জায়গাগুলো আমরা বুঝি না। আমি কেমন মুসলমান? এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে নবীর সুপারিশ পাইতে হলে নবীর মহব্বত, নবীর মহব্বত যদি দিলে না তাকে, নবীর মহব্বত যদি আমার দিলে না তাকে, আসরের দিন বলেন তো নবীর সুপারিশ আশা করলে কোনো লাভ হবে? বুঝে থাকলে বলেন লাভ হবে? আল্লাহ বলেন, আমার নবীর মহব্বত যদি তোমার দিলের মধ্যে থাকে, আমার নবীর মায়া আন্তরিকতা ভালোবাসা যদি তোমার দিলের মধ্যে থাকে, আল্লাহ বলেন তুমি আমার নবীর প্রতিষ্ঠানগুলোকে ভালোবাসতে শিখো। গিয়া তুমি বেদাতের কাজে শামিল হইও না, বেদাতের সঙ্গে শরীক হইও না, কারণ যেগুলো আল্লাহ পছন্দ করেন না এইগুলি বেদাত, এইগুলি শিরক। অতএব এই গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ভালোবাসার ধারাবাহিকতাই বলেন, আমার হাবিবের সুন্নতকে তুমি মহব্বত করো, আমার হাবিবের রেখে দেওয়া কষ্ট এবং মেহনতের শ্রমের দিনের উপরে তুমি চলো। কেমন ভাবে চলবো? কোরআন হাদিসের মাধ্যমে চলবো। কোরআন যেখানে আমরা থাকবো সেখানে, হাদিস যেখানে আমরা থাকবো সেখানে, যেখানে বেদাত সেখানে নাই আমরা, যেখানে চলবে শিরক সেখানে নাই আমরা, যেখানে চলবে মাজার পূজা আমরা সেখানে থাকবো না, যেখানে থাকবে কুফরি সেখানে আমরা থাকবো না, যেখানে থাকবে কোরআন সেখানে থাকবো আমরা, যেখানে আছে কোরআন হাদিসের ঘোষণা সেখানে থাকবো আমরা, যেখানে ইসলামী সম্মেলন হবে সেখানে থাকবো আমরা, যেখানে কোরআনের দাওয়াত আসবে সেখানে থাকবো আমরা, যেখানে কোরআন হাদিসের যেইগুলো আলোচনা হয় শোনার জন্য মানুষ যেখানে গিয়ে সমবেত হয় সেখানে যাব আমরা। সেই জায়গায় গেলে আল্লাহ এবং আল্লাহ রাসূল পাওয়া যাবে। সঠিক রাস্তাটা আমাকে খুঁজে বাহির করতে হবে। ও ভাই মুমিন, আমি যদিও দেখতেছি ভালো কাজ, কিন্তু ওখানে যে কুফরি হইতেছে, আমার দ্বারা যে আল্লাহর নাফরমানি হইতেছে, আমার কিন্তু খেয়াল নাই, ঠিক না? এই জন্য কোরআনের হাদিসের মোতাবেক আমাদের জীবন যাপন করতে হবে ভাই। আল্লাহর নবী ফরমান, ও দুনিয়ার উম্মতেরা, তোমাদেরকে আমি বলে যাই, আমার উম্মত যারা হবে তাদের মধ্যে অনেকেই থাকবা, দেখবা দুনিয়ার জমিনে তাদের মা বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে না। কি থাকবে না? মা বাবার সাথে সুসম্পর্ক থাকতো না। ওই বন্ধু বান্ধব, ওই পরের খেস, দূরের খেস, ওই দূরের আত্মীয়র সাথে তার সুসম্পর্ক থাকবো। এটা আল্লাহর নবীর এই কথাটা বইলে গেছে। কেন? যে আমার উম্মতের মধ্যে এই ধরনের কিছু ইন্ধন দেন না, এই ধরনের কিছু এরকম ভুল পথে তখন না মুসলমান আমার উম্মতের মধ্যে হবে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের অন্য এক আয়াতে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার ইবাদত করো, আমার ইবাদত করো, আমার ইবাদত করো। আমার ইবাদতের মধ্যে তুমি দুনিয়ার জমিনে তোমার যদি ঘরের ভিতরে পিতা মাতা পিতা থাকে তাদের খেদমত করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমার ইবাদতে শরীক কইরো না, ইবাদতে শিরিক কইরো না। ইবাদত করলে এমন ভাবে করো যে আমি আল্লাহ তোমার প্রতি যেন রাজি এবং খুশি থাকি। সুবহানাল্লাহ বলেন। আর এই কথা কইছে যে তুমি তোমার মা বাবার সাথে, বৃদ্ধা মা বাবার সাথে, তোমার ঘরের মা বাবা তোমার যে ছোট কাল থেকে লালন পালন কইরা তোমার যে বড় করছে, ওই মা বাবার কথা মতে তাদের সাথে ভালো আচরণের মাধ্যমে তুমি সুন্দর জীবন করো, যাতে করে তোমার প্রতি তোমার মা বাবা কোনো বদদুয়া না। সুবহানাল্লাহ বলেন।
ও ভাই মুসলমান, এই জন্য আমাদেরকে বুঝতে হবে অফিসে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ইবাদতের পাশাপাশি এই হুকুমটা করছেন যে তোমরা তোমাদের মা বাবার কথা মতে চলো, তাদেরকে আদর করো, ভালোবাসো। এই আদর আর ভালোবাসার মাধ্যমে তুমি তাদের কাছ থেকে নেক দোয়া নেও। এই নেক দোয়ার ওসিলা আল্লাহ বলেন তোমার জীবন আমি আল্লাহ সুন্দর করে দিব। সুবহানাল্লাহ বলেন। ও ভাই মুসলমান, বলেন তো আমাদের মা বাবা আমরা লালতে পালতে তাদের কি কষ্ট হয় কি হয় না? তারা আমরা কষ্ট দেই না? কত কষ্ট তো আমরা দেই। এরকম একটি বাস্তব ঘটনা, এক মায়ের সন্তান তার ছেলেরে পড়াশোনা করাইতে গিয়ে তারে পড়াশোনা করাইয়া তারে ডিগ্রি, অনেক ডিগ্রি তার পিছনে যে লাগছে, অনেক টাইটেল তার আছে, শেষ পর্যন্ত এই লেখাপড়া কইরা সে চাকরি পাইছে। চাকরি পাওয়ার পরে যেখানে চাকরি করে ওখানে চাকরি কইরা মাসে মাসে বেতন কামাই করে, কিন্তু দেখা যায় মা বাবারে দিতে চায় না। হঠাৎ করে একটা প্রস্তাব দিছে মা বাবার কাছে যে মা আমি তো বিয়ে করে ফেলাইছি। কি রে বাবা তুই কেমনে কেমনে বিয়ে করলে, আমরা জানাইলে না? মা আমি তো পারছি না, এই জন্য জানাইতাম, তোমরা আমারে মাফ করে দিও। কোন তো এটা কি মাফ চাইছে না ক্ষমতা চাইছে? সন্তান মা বাবার সঙ্গে ক্ষমতা দেখানো উচিত না। সন্তান সবসময় মা বাবার দোয়া নেওয়ার জন্য তাদের সাথে নরম সুরে আল্লাহ এই ভাষাটাও শিখাইয়া দিছে, কিভাবে সন্তান যে তার মা বাবার সাথে ব্যবহার করবে। আল্লাহ বলেন উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ওয়াজ করেন, ও দুনিয়ার সন্তানেরা তোমরা তোমাদের মা বাবার সাথে এমন আচরণ করবা, এমন ব্যবহার করবা যেই ব্যবহারের যেন তোমার মা এবং তোমার বাবা উক্তিও কোনো উপ শব্দটা যেন ব্যবহার না করে। সুবহানাল্লাহ। কত সন্তান আছে কপাল পোড়া সন্তান, মা বাবার গায়ে হাত তুলে, তুলে কি তুলে না? এমন আছে না? না, এই এলাকাটা না থাকতে বিভিন্ন এলাকায় আমরা দেখছি। আল্লাহু আকবার। সন্তান যখন বিয়ে করছে মা বাবারে জানাই নাই, বিয়ে করে ফেলাইছে। বিয়ে করার পরে যে সন্তানটারে লেখাপড়া করাইতে গিয়া এলাকার গ্রামের মহিলারা দেখবেন, গ্রাম্য মহিলা গোবরের ঘই দিয়া ওই আসমুরগির ডিম বিক্রি করিয়া, গোবরের ঘই বিক্রি করিয়া ছেলের পড়াশোনার খরচ দিছে। এই সন্তান লেখাপড়া করিয়া টাইটেল পাওয়ার পরে তার চাকরি হয়েছে। চাকরি হওয়ার পরে ওই চাকরি করতে গিয়ে তার সাথে একটা মেয়ের সম্পর্ক হয়েছে, সেই জায়গায় নিজে নিজে বিয়ে করে ফেলেছে। বিয়ে করার পরে বউলিয়া বাপের বাড়িতে আইছে। আইসাতে যে বউ বিয়ে করছে বড় লোকের জি ভাইয়া শাদি করে যখন বাড়িতে আনছে, বউ বাড়িতে আইসে, আওয়ার পরে দেখে ওই ছেলের মা ওই গোবরের ঘই দিতেছে, গোবর গাঁটতেছে। মহিলাটা মেয়েটা জিজ্ঞাসা করে এইটা কে? কইলে তো আমার মা। তোমার মা গোবরের ঘই দে আর আমি তোমার বউ। কি কোন ভাল লাগবো? ভাল লাগছে? এই কথা বলে দিয়ে মেয়েটা ডাক দিয়ে বলে আমি কি তোমার এরকম ফ্যামিলিতে বিয়ে বসেছি যার মা নাকি গোবরের ঘই দে? অথচ এই মেয়ে তো জানে না সেই মা গোবরের ঘই বিক্রি কইরা সন্তানদের লেখাপড়া করাইছে। অথচ এই মেয়ে তো জানে না ঘরের ভিতরে হাঁস মুরগির ডিমগুলি বিক্রি করে নিজে না খাইয়া সন্তানের পড়াশোনার খরচ দিছে। ও ভাই মুসলমান, কেমন সন্তান জন্ম দিল ওই মা! মার না জানা বিয়া করলো, শাদী করলো, চাকরি পাইলো। চাকরি পাওয়ার পরে এখন বউ নিয়ে যখন বাড়িতে আইছে, বিয়া কইরা বউ নিয়ে যখন বাড়িতে আইছে, আইসা দেখে মা গোবরের ঘই দে।
বড়লোকের বউ গো, বড়লোকের জি গো, তোমার বাড়ি আমি থাকবো না, তুমি কি তোমার মার কাছে থাকবা না আমার সাথে যাইবা? না, আমি তো তোমারই চাই। নাউজুবিল্লাহ বলেন। সন্তান ডাক দিয়ে বলে, বড়লোকের মেয়েটারে ডাক দিয়ে বলে, আমার বিদ্যা মার দরকার নাই, আমার এই সংসার, যেই সংসারে গোবরের বই গাদাগাদি করে এই সংসার আমার দরকার নাই, আমি চাই তোমারে। কোন তো সন্তান মা বাবার চিন্তা করছে? নিজের চিন্তাই করছে। কিতাবের মধ্যে এসেছে যে সন্তানেরা এমন নিজের চিন্তা করে, তাদের ভবিষ্যৎ বলা হয় না, তাদের জীবনে উন্নতি হয় না, বরং তারা ধ্বংস হয়ে যায়। ঠিক কিনা? আল্লাহু আকবার। কেমন ভাবে ধ্বংস হয়ে গিয়েছে? মেয়ের পিছনে যখন ছেলেটা ছুটতে আরম্ভ করেছে, মেয়ে বলে, তুমি যদি ওখানে থাকো তাহলে আমাকে বাদ দাও, আর আমার সাথে যাইতে হলে এরারে বাদ দাও। ছেলেটা দিয়ে বলে, আমি আমার মা বাবার দরকার নাই, আমার সংসারের দরকার নাই, আমি চাই তোমারে। নাউজুবিল্লাহ। ছেলেটা ওই মেয়ের পিছ নিল, যাইতে যাইতে মেয়ের পিছনে মেয়ের পিছনে যাইতে যাইতে শাশুড়ি আম্মার বাড়িতে যখন চলে গেল, ওই মেয়েটার বাড়ি থেকে বলে, আমাকে এমন একটা পরিবারে বিয়ে হয়েছে যার বাড়িতে কোনো পরিবেশ নাই, কোনো সুন্দরতা নাই, টাকার মতন কোনো পরিবেশ নাই, ভাঙ্গা ঘর দুয়ার। কি বলেন? বড় লোকের মেয়ে থাকবে না। এবার মেয়ের মা কো, যাক ভাগ্যে যা আছেন, বিয়েজন হয়ে গেছে বাবা, এখন তোমার যখন চাকরি বাকরি আছে, এই চাকরি বাকরি দিয়ে আস্তে আস্তে তোমরা দুইজনের ভবিষ্যৎ বইরা নাও। কি কোন? এমন পরামর্শ দেবেন না? আছে না নাই? শাশুড়ি আছে না নাই এমন? কিন্তু ওই যে মা, যে গোবরের ঘর বিক্রি করে, আশের ডিমের মুরগি বিক্রি করে যে ছেলের পড়াশোনার খরচ দিল, ওই মারে তো সন্তান ভুলে গেছে। ঠিক কিনা বলেন? হঠাৎ করে একদিন বাবা ওই শহরে কোনো কারণবশত বাবা গেলেন, ছেলের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। ছেলের দেখিয়া জড়াইয়া গিয়ে ধরছে, বাবা রে, ও বাবা, তোর আমি কতদিন ধরে দেখি না, তোরে কি আমি এই জন্য লালন পালন করেছিলাম। ও বাবা, তুই যখন রাত্রের বেলা না খাইয়া ঘুমাই গেছিল রে সন্তান, আমি তোরে খাওয়াইছি, আমি সারাদিন অনাহার, তারপরে আমি আমার পেটের খিদাকে খিদা মনে করি নাই। সন্তান রে, এই জন্যই কি আমি তোরে লেখাপড়া করাইছিলাম। সুবহানাল্লাহ কইতেন না? কেডা কো? বাপ। কোন তো সন্তানের প্রতি কি ভালা দোয়া করে না বদ দোয়া দিতেছে? এবার সন্তানকে জড়াইয়া বাবার চোখের পানিগুলো ছেড়ে দিয়েছি আর কান্না করছে। ও আমার বাবা, ও আমার সন্তান, তুই কেন আমরা ভুলে গেলি? বাবা রে, তোর কথা মনে হইলে রাত্রে বেলা ঘুম আসে না, তোর বিদ্যা মাটা ঘরের ভিতরে তাইকা তাইকা চোখের পানিগুলি সারে, কেমনি ভুলে গেলি রে? ও বাবা, তোর কথা স্মরণ করে করে তোর মা এমন কোন দিন নাই রাত নাই কান্না করে না। সুবহানাল্লাহ। মার মন তো মানাইতে না, বাবার মন মানাইতে না। শহরে কোনো কারণে গেছে, সন্তানের লোকে দেখা হয়ে গেছে, সন্তানকে ডাক দিয়ে, বাবা রে, তোর মা তো বুড়ো হয়ে গেছে, আর আমিও শহরে আইছি, টাকা পয়সাও নাই, খরচের টাকাও নেই, কোন রকম ভাবে শহরে একটা কাজে আমি আসছি, তোর সাথে সাক্ষাৎ হয়ে গেছে, কিছু টাকা থাকলে আমার একটু সহযোগিতা কর। সুবহানাল্লাহ কোন? কি বলেন? বাবার কাছ থেকে ছোটকালে ছেলে মেয়েরা কত ছায়া নেয় কি নেয় না, দেখবেন কত বাহানা করে, বাবা আমনে আমার এই জিনিসটা কিনা দিচ্ছেন না, আমনে বাজারে গেছেন আমার লাগে কিচ্ছু আনছেন না, এমন আমরা কই কি কই না সন্তানরা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই সন্তানের কাছে বাবা ডাক দিয়ে বলে, ও বাবা, আমি তো তোরে ছোটকালে বড় করেছি, পড়াশোনা করেছি, আজকে ঢাকা শহরে আমি ওই শহরের মধ্যে এসেছি, আমার কাছে পকেট খরচের কোনো টাকা নাই। ও আব্বারে, তোর সঙ্গে যখন আমার সাক্ষাৎ হয়ে গেছে রে বাবা, আমি তোরে তো তুই আর যাইতে পারি না, তুই আমার সঙ্গে চল। সুবহানাল্লাহ কইতেন না? বাপ মার মায়াটা তো এরকমই। কি বলেন? বাপ মার ভালোবাসাটা কলিজা ছিঁড়ে আসে সন্তানের জন্য, কিন্তু সন্তানটা এই পরিমাণ অনুভব করে না, চিন্তা করে না। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে এসেছে, যেই সন্তান মা বাবার কদর বুঝে না, যেই সন্তান মা বাবার বদদুয়া নেই, যেই সন্তান মা বাবার মর্যাদা বুঝে না, আল্লাহ বলেন আমি ওই সন্তানের বিরুদ্ধে, এবং ওই সন্তান যেই সন্তানের প্রতি আল্লাহর রহমান নাই, দোয়া নাই, আমি আল্লাহ তার প্রতিও সন্তুষ্ট হয়ে যাই।
কি বলেন? আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যা, আমাদের উপায় আছে? উপায় থাকবো? ওই সন্তান, যে সন্তান ঢাকা শহরে ছেলের সাথে বাবার দেখা, বাবা ডাক দিয়ে বলে, বাবা রে, বাবা আমার পকেট খরচ নাই, ঢাকা শহর আইছি, তোর মারার লেগে কিছু নিবার লেগে, তোর কাছে কি কিছু টাকা পয়সা আছে? থাকলে আমারে দে, আমি তোর মার লেগে কিছু নিয়ে বাড়িতে যাবো না, আর তোর খবরটা তোর মার কাছে বসাবো না। বাপ যখন ছেলের কাছে এই কথা কইছে, ছেলে জবাব দিয়া ক, আমার কাছে ভাঙতি নেই। কি না? ভাঙতি নাই। অথচ শহর থেকে ইচ্ছা মতো বাজার করছে, বাপ যখন গেছে বিদায় করে দিছে, ভাঙতি নাই কইয়া শহর থেকে বাজার ঘুরে লিয়া শ্বশুর বাড়িতে মনে করেন বড় বড় মাছ আর ফল ফুলের তো অভাবই নাই, গাঠি বড় ঘুরে লিয়া শ্বশুর বাড়ি দিয়ে যখন উঠছে, শাশুড়ির দিকে জামাই একটা আল্লাহ মিলাইছে। এমন পাগল জামাই আর জীবনে দেখছিলাম না। আরো তো কত জামাই আছে, এই জামাইরা যে কত পাগল। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহু আকবার। হে হুন্না হের ফুটকাটা আরো বড় হয়ে গেছে। কারি আমার শাশুড়ি দিয়ে আমার খুব ভালোবাসে। এই দিক দিয়ে তুমি তোমার শাশুড়ির ভালোবাসা নিয়ে তোমার বড়, তোমার পেটটা বড় বইলে গেছে গা হাওয়া খাইয়া, তোমার একটা হাওয়া মারছে, তোমার পেটটা বড় হয়ে গেছে। আমার শাশুড়ি আমারে বড় মায়া করে। আর এই দিক দিয়ে তোমার জন্মদিনী পিতা, যেই পিতার চোখ থেকে পানিগুলি ঝরতে ঝরতে বাড়ির দিকে রওনা করেছে, তুমি বলেছো বাবা আমার ভাঙতি নাই, ভাঙতির জন্য টাকা দিতে পারবো না, দেখা যাক তুমি চলে যাও, পরে দেখা যাবে, পরে দেখা যাবে দিতে পারে কিনা। বলেন আল্লাহ কি তার উপরে রাজি হইব না বেজার হইব? আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার সন্তানেরা, তোমরা জানো না যে মা বাবা সন্তানের জন্য চোখের পানি পড়বে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, চোখের পানি দুনিয়ার জমিনে পড়তে দিই, তোমার জীবন ধ্বংস করতে দিই করব না। আল্লাহ পারবো কি পারতো না? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমি সন্তান দিয়েছি, সন্তানের মাতা পিতার জন্য ইহসান স্বরূপ, দয়া স্বরূপ, মায়া স্বরূপ। সুবহানাল্লাহ। কিন্তু এই সন্তান যদি কষ্ট দেয়, দয়া হইল না বরং গজব হইল? আল্লাহ বলেন, সন্তানটা যখন তার বাবারে কান্না করাইয়া বাড়ির দিকে ফিরাই দিছে, ভাঙতি নাই। কি নাই? ভাঙতি নাই। দেখা গেল 1 মাস 2 মাস বাবা যখন বাড়িতে গেল, মার সঙ্গে সাক্ষাৎ, মা জিজ্ঞাসা করে, ঢাকা শহর থেকে আসলে আমার ছেলের কোনো সন্ধান পাইছো কিনা? সুবহানাল্লাহ কইতেন না? বাবার চোখের পানি, মার মনে না জানি কষ্ট জাগায়, এই জন্য আড়ালে ঘুরায় ঘুরায় চোখের পানিগুলি মুছে। সুবহানাল্লাহ কর। কারণ নিজের কান্না নিজের ভিতরে রাখে। সেই মা কানতে কানতে চোখের পানি দিয়া বুক ভাসাইয়া রাত্র নাই দিন নাই কান্না করে, ওই মার সামনে নিজের চোখের পানি ভালাই না। বাবা ডাক দিয়ে বলে, তোমার সন্তানের সঙ্গে দেখা হয়েছিল? বলে, কি আমার সন্তানকে নিয়ে আসলেন না? মা সাথে করে নিয়ে আসলেন না আমার সন্তানরা, আমার ছেলেদের? তোমার ছেলেরে বলেছিলাম, তোমার ছেলে বলছে সময় করে আসবে। কি বলছে? সত্য কথা বলে নাই, মার সান্ত্বনার জন্য বলছে তোমার ছেলে বড় ভালো আছে। সুবহানাল্লাহ বলেন। ওই সন্তান মারে বলে গেছে, কিন্তু মা তো বলতে পারে না। মার চোখের পানি দিয়ে তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া মা কান্দে, ও সন্তান কেমনি ভুলে গেলি রে আমার, তুই কেমনি ভুলে গেলি? মা কান্দে, আল্লাহ তুই তোর মার চোখের পানি পালাইছো, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। গজব নাইসে গেছে, গজব নাজিল হয়ে গেছে ওই ছেলের উপরে। ছেলেটার পরের মাসে, প্রথম মাসের বেতন পাইয়া শাশুড়ির লেগে বাজার ঘুরে নিয়ে যা, শ্বশুর বাড়ির লোকেরা নিয়ে আমোদ ফুর্তি করে খা। পরের মাসে বেতন পাইয়া আবার আমোদ ফুর্তি চলছে তো চলছে। 1 মাস 2 মাস 6 মাস যখন চলে গিয়েছে, ওই সন্তানের শরীরে আল্লাহর গজব যখন চলে এসেছে, আস্তে আস্তে করে দেখা যায় ওই ছেলেটার শরীরে আস্তে আস্তে ছোট্ট ছোট্ট করে এরকম ফুরার নেই, এরকম বিষের নেই, গুড়া আস্তে আস্তে ফুটতে আরম্ভ করছে। গুড়া উইতে উইতে শরীরে এরকম খাসলি ফুটতে ফুটতে দেখা গেছে পরের মাসও আবার দেখা যায় এইগুলি গাও হইতে শুরু আরম্ভ করছে। কন্যা সুবহানাল্লাহ। গজব কার? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা
أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما سبحان الله আল্লাহু আকবার ওই ছেলেটা বাবাকে বান্তি নাই কুয়ে বিদায় করে দিয়েছে মারে তো দেখতে যাওই না কি বলেন আদরের শাশুড়ি পাইছে না আর বউ তো আসই হ্যাঁ রঙের শাড়ি কয়দিন থাকবো থাকবে না চিরকাল একদিন তুমি সাদা কাপড় পরে হইবারে বিদায় ও দুনিয়ার মুসলমান ও যুবক ভাইরা শুনে রাখো ওই লোকটা ওই ছেলেটা তার মা বাবাকে ভুলে গিয়েছে মা বাবাকে যখন ভুলে যাওয়ার পরে ওই বউয়ের কথা শ্বশুর বাড়িতে তাকে আমোদ ফুর্তি করে আল্লাহ কই যেই সন্তানের জন্য মা বাবার চোখের পানি পড়ে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না আমি আল্লাহ সহ্য করতে পারি না আল্লাহর পক্ষ থেকে পরের মাস থেকে তার উপরে গজব নাজিল আস্তে আস্তে শরীর ঘা হইতে আরম্ভ করছে গোটাগুলি ফুটিয়া এরকম অবস্থা হয়েছে এরকম সাদা সাদা হয়ে গেছে সারা শরীরে যত ডাক্তার কবিরাজ দিয়ে চিকিৎসা করা এখন তার চাকরিতে হওয়ার খোলা কি বলেন গজব কা আল্লাহর গজব আল্লাহকে দড়ি 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 না ধরলে কিন্তু আমি আল্লাহ ছাড়ি না সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার সন্তানরা যখন আস্তে আস্তে করে পুরা বাহির হইতে হইল পুরা শরীর যখন পচা ধরলো পচা ধরার পরে শ্বশুর শাশুড়ি আর এই দিক দিয়ে আদরের বউ তোমার শরীর পচে গেছে তোমার দিয়ে আর কোন কাম হইতো না তোমার গন্ধ আর তোমার দুর্গন্ধের লেগে বাড়িতে থাকতে পারে না শাশুড়ি কয় হেরে নিয়ে বারিন্দা নিয়ে তুই সুবহানাল্লাহ কইতেন না বারিন্দায় রেখে দিছে পরে বারিন্দায় থাকলে একটু পচা এই কষ্ট তো আছে মশা মাছি আরো করে যন্ত্রণা বাড়লো না কমলো আল্লাহু আকবার যখন বারিন্দায় নিয়ে বাইরে করে দিছে এই দিক দিয়ে মাও জানে না বাবাও জানে না সন্তান মারে বইলে গেছে বাবারে বইলে গেছে সন্তান আর মা বাবার খবর নেই না আমার আল্লাহকে আমিও তোরে ছাড়ি না সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার সন্তানদারে শ্বশুর শাশুড়ি বই মিল্লা বারিন্দায় নিয়ে জায়গা দিছে ও তোমার জায়গা ঘরের ভিতরে না কারণ তোমার পচা গন্ধে তোমার দুর্গন্ধে আমরা ঘরে থাকতে পারি না সুবহানাল্লাহ বলেন যখন বারিন্দার মধ্যে শোয়া দিছে বারিন্দার দিকেও বাতাসে আলো বাতাসে ঘরের ভিতরে দুর্গন্ধ ঢুকে শ্বশুর শাশুড়ি না কইতো না বারিন্দা তো তার জায়গা দেন যেত না কারণ ঘরের ভিতরে দুর্গন্ধ লেগে ঘুমাইতাম পারি তোর জামাই নিলে তুই কই যাইবে তুই বুঝ আর তুই দেখছিস দেখিরা বউকো হের পিছনে আর কত যাবো দরকার নাই হের বাপের ভাই হেরে পাঠাই তো আমার এই জামাইয়ের দরকার নাই শ্বশুর শাশুড়ি কো এই মেয়ের ঝিয়ের জামাই আমাদের আল্লাহু আকবার আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সঙ্গে তুমি সদাচরণ করো মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করবা তো তোমার জীবনে ধ্বংস আসে না ছেলের সুরে যখন বুঝতে গেছে গা বারান্দায় দিও শান্তি নেই কোথায় কাজ কর কইলে নিয়ে রাস্তা ফালাই দিয়া জঙ্গল আর না হইলে এই ছেলে যার ছেলে তার কাছে বসাইয়া দে কন্যা সুবহানাল্লাহ এই কথা শুনিয়া বউটা চিন্তা করলো যাই হোক তার তো কিছু না কিছু হলে ভালোবাসতাম কিন্তু জঙ্গলে পালাই দিলে বাকে বার লোকে খায়া লেবো আবার কোন মামলা খাই মামলার বই আছে না নাই আমার ছেলের নিয়ে মাইনে লাইছ তোরা আমি তোর নামে বিরুদ্ধে মামলা দিব এরকম মামলা খাওয়ার সম্ভাবনা আছে না না কইখানে দরকার নাই কয়েকটা ভ্যান গাড়ি ডেকে আন ভ্যান গাড়ির মধ্যে উঠাইয়া যার ছেলে তার বাইক ফসাই দে সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার ওই মুসলমান বুঝার জন্য ঘটনাটা আমি বলছি এই জন্য আমাদেরকে বুঝতে হবে এই লোকটারে যখন ভ্যান গাড়িতে উঠাইলো তার বউ এবং শাশুড়ি মিল্লা লোকটাকে ওই ভ্যান গাড়িতে উঠাইয়া রাত্রের বেলা দিনের বেলাও না কারণ দিনের বেলা গেলে কেউ তুরু করবে দুর্গন্ধ নাকে লাগবে রাত্রের বেলা তার বাড়ির কাছে দিকে পৌঁছানোর জন্য
ভ্যান গাড়িওয়ালারে ডাইকা কয়ে দিছে, ভ্যান গাড়িওয়ালা টাকা পাইছে, টাকা পাইয়া পয়সা লইয়া রওনা করছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও ভাই, মা বাবা কেমন জিনিস, মা বাবা কেমন অমূল্য রতন। আজকের এই ঘটনা থেকে আমাদেরকে বুঝতে হবে, ওই সন্তানটাকে ভ্যান গাড়িতে উঠাইয়া সিরাপাড়া নেকড়া দিয়ে পেছাইয়া পুছাইয়া বাড়ির দিকে রওনা করছে। ভ্যানওয়ালা ওই সন্তানের পোশাক দেহ লইয়া বাড়ির দিকে যখন রওনা করছে, বাড়ির উঠানের মধ্যে গিয়ে যখন ভ্যান গাড়ি খাড়া করছে, মা কিন্তু এই রাইতে কেড়ে জানে তার ঘুম আসে না। সুবহানাল্লাহ। মা শুধু ওই কাত একবার ডাইন করে দেশই, আবার বাম করে দেশই। আর তার বাবা বলে, ও পুণ্যি তুই এমন শুরু করছিস কেলে? সুবহানাল্লাহ বলেন। মা সারা রাত্র ঘুমাই নাই, হঠাৎ করে কানের মধ্যে একটা আওয়াজ দিয়ে পড়ছে। কেমন যেন একটা আওয়াজটা মনে হইলে একটা গাড়ি উঠানের মধ্যে আসছে। মা ঘরে তো সারা রাত্র ঘুমাই নাই রে দরদি মা, মা ঘুমাই না। সন্তানের কিছু হলে আগে জানে মা, সন্তানের কিছু হলে আগে জানে মা। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ব্যাংকারিটা উঠানের সামনে উপস্থিত। মা আউট পেয়ে গেল, কানে জানে কে জানি মা মা কুয়া দরদি দুইটা ডাক মারছে। সুবহানাল্লাহ। ব্যাংকারি কারণের পরে মার কণ্ঠে, মার কানের মধ্যে একটি ডাক গিয়ে পৌঁছলো। মা মা কুয়া দুইটা ডাক দিছে, এরপরে আর ডাক দেয় না। মা বুঝতে পারছে কে জানি আমার সন্তানের মতো ডাক দিছে, আমার সন্তানের কণ্ঠটা আমার কানে আইছে। সুবহানাল্লাহ। দৌড়াইয়া মা বাহির হয়ে গেছে। বাবা ডাক দিয়ে, তো রাত্র কেন তোর দাগুলো বলে, আমার ছেলে তো এসে গেছে, আমার মনে হইতেছে ওই দেখো উঠানের মধ্যে আমার সন্তান এসে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মা পাগলনি দরজা খুলিয়া দূর দিয়া বাহির হইছে। বাহির হইয়া বেনগারের কাছে গেছে। বেনগারের কাছে গিয়ে দেখে চেহারাটা কেমন জানি এরকম চিনা যায় না, পচে গেছে, ভুলে গেছে। কিন্তু মা তো কি বলেন, দেখে তাকাইয়া মা ওই ছেলেটাকে সিরাপাড়া কাপড় দিয়া খেতা দিয়ে ডাইকে নিয়ে আসছে। চেহারার কাছে গিয়া দেখে কথা বলতে পারে না, দুইটা টুক তর করে কাঁপতে আছে। মা, ও দুনিয়ার মা, তুমি কেমন মা গো? তোমার কথা কোরআনে এসেছে, তোমার ঘোষণাগুলি কোরআনে এসেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার কথাটা কোরআনের মাধ্যমে ওয়াজ করছে, তাফসীর করছে, বয়ান করছে। সুবহানাল্লাহ বলেন। সাধারণ কথা না, ছেলে মেয়ে মা বাবার সম্পর্কটা এটা সাধারণ কথা না মিয়া। মহান আল্লাহ বলেন, আমার ইবাদতের পাশাপাশি কোন সন্তান যদি মা বাবার নেক সন্তান হতে পারে, আমি আল্লাহ তাকে আমার হাবিবুল্লাহ উম্মত বানাইয়া তার জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সন্তানরা কিছু বলতে পারে না। দরদি মা সন্তানের কাছে আইসে, আয়া ডাক দিয়ে বলে, বাবা রে তোর কি হয়েছে রে বাবা? এবার সন্তান কান্দে, কান্না শুনে ডাক দিয়ে বলে, মা গো, ও মা, তুমিও কি আমারে বাইর করে দিবা? তুমি কি আমার ঘর ছাড়া করে দিবা? মা গো, মা আমি বুঝছিলাম না তোমার ছেড়ে গেছি। মা গো, আমার সারাটা শরীর পুচ্ছে গেছে। ও মা, মা গো, দেখো না তাকাই, আমার কোন অঙ্গ বাকি নাই, যে জায়গায় পচা ধরছে না। মা, আমার শাশুড়ি মা আমারে বাইর করে দিছে, আমার বউ আমাকে ঘর থেকে বাহির করে দিছে। মা গো, তুমি কিন্তু আমারে তোমার ঘর থেকে বাইর করে দিও না। মা, দরদি মা ডাক দিয়ে বলে, সন্তান রে, ও সন্তান, কেমন করে তোরে ঘর থেকে বাইর করে দেই? তোরে তো আমি 10 মাস 10 দিন পেটে রাখছি রে সন্তান। সন্তান রে, তোরে 10 মাস 10 দিন পেটে রাখতে গিয়া আমি এত কষ্ট করছি রে। সেই কষ্টের কথা মনে হইলে তুই যে কষ্ট দিছ দুনিয়ায় আসা, সব আমি বইলা যাই। মা
মা সন্তান আদর করে কাছে আনছে, কাছে আইনা গালে একটা চুমু দিছে, গালে চুমু দিতে গিয়ে মা দুইটা টুক ওই সন্তানের গালে যখন দিছে, পচা মাংস মায়ের টুটে লেগে গেছে। সন্তান চোখের পানি ছাড়া আর কান্দে, ও মা তুই কেমনে আমার পচা টাকার মধ্যে টুট লাগাই দিলে? আমার শাশুড়ি তো আমার দুর্গন্ধ সহ্য করতে পারে না, আমার শ্বশুর শ্বশুর শাশুড়ি সেই বউয়ের জন্য আমি ঘর ছাড়লাম, তোরে ছাড়লাম, এই বউ তো আমার ঘরে জায়গা দিল না রে মা। ও মা তুই কেমনে আমার চুমু দিলে? তোর টুটের মধ্যে আমার পচা পোষ লেগে গেছে। সুবহানাল্লাহ। সন্তান লক্ষ্য করে মা ডাক দেয়, বলে ও সন্তান তুই আমার এই পুজের কথা বলো, তোরে জন্ম দিতে গিয়া আমার যে রক্ত শরীর থেকে বাহির হয়েছে রে সন্তান, এই রক্তের কষ্ট আজকের এই কষ্টকে কষ্ট মনে হয় না। মা তাই না ঘরের ভিতরে নিছে এই ফোসা শরীরওয়ালা সন্তানটারও মা ভুলে নাই। মা বলে ও সন্তান, সন্তান বুঝে না দিকে কি মা বাপ না বুঝতে পারি? বলেন সুবহানাল্লাহ। মা দুইটা হাত বাড়ায় দিছে, ও আল্লাহ আমার সন্তান বুঝছিল না, না বুঝছে আমরা রে ভুলে গেছিল, কিন্তু ভুলা যাওয়ার পরে আবার যখন বুঝতে পারছে আমি মা যে কি জিনিস, আমি বাবা যে কি জিনিস, আল্লাহ আমি দোয়া করি আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ 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 আল্লাহ। মা তাহাজ্জুদের সময় উঠিয়া জিকির করে আর সন্তানের জন্য বুক বসাইয়া বাসাইয়া গাল বাসাইয়া বাসাইয়া পানিগুলি ছাড়ে। আমার আল্লাহ গো, ও সন্তান চিন্তা করে দেখ কেমন মা তোর মা, কেমন মা আমার মা। আল্লাহ বলেন এরকম মা গুলির কথা যদি চিন্তা করো কখনো মারে কষ্ট দিতে কি বলেন পারে? এই মা বাবার দোয়া যে সন্তানে পাইছে বলে হইছে কি হইছে না? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বড় বিখ্যাত বলি কিনা? হ্যাঁ, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলি কিনা? ও দুনিয়ার মুমিন, তুমিও তোমার কপালে লিখে নিতে পারো। কোরআনে আল্লাহ বলেছেন যে সন্তানের উপরে মা বাবার দোয়া থাকবে সে সন্তান নেককার হইয়া দুনিয়ার দিকে বিদায় হবে। এই জন্য আমরা নেককার সন্তান রেখে যেতে হবে। নেককার সন্তানের মাধ্যমে পরকালকে আমাদের কামাই করতে হবে, আর সন্তানেরও মা বাবার নেক দোয়া নিতে হবে। আমরা এই কথার উপরে যদি আমল করতে পারি আমরা সকলেই কামিয়াবি, আমাদের সন্তানও কামিয়াবি। আসলে এখনের যুগের মা বাপ হে মা বাপ না, এক ছেলের পক্ষ ধরে আরেক ছেলের লোকে কাজ করে কি করে না? শ্রদ্ধা করে কি করে না? যে সন্তান কোলে লেখা নিজের দুধ খাওয়াইয়া বড় করার কথা এখন দেখা যায় বিভিন্ন দেশে, বিভিন্ন এরকম শহরে বন্দরে দেখা যায় নিজের সন্তানরা মাটি দিয়ে হাতটাছে টুকুর টুকুর করে আর কুকুরের বাচ্চা কোলে নিয়ে বয়ে দিচ্ছে। এরকম দেখছেন কি দেখছেন না আপনারা? এরকম আছে। সেই মা বাবাকে আমি বলতে চাই, আপনি আপনার সন্তানকে সুশিক্ষা দেন নাই, আপনি আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করেন নাই, তাকে সভ্যতা দেন নাই, এই জন্য আজকে আপনার কথা আপনার সন্তান মানে না, আপনাকে আপনার ইজ্জত দিতে জানে না। আল্লাহ পাকের কাছে আমরা তওবা করে প্রত্যেকেই মা এবং সন্তান, বাবা এবং ছেলে আমরা সকলেই আমরা তওবার মাধ্যমে ফিরে আসি, দ্বীনের পথে আসি, আমরা ভালো কাজ করি। আল্লাহ পাক আমাদের সকলকে এই ভালো কাজের উপরে আমল করে নিজের সন্তানগুলোকে সুশিক্ষা শিক্ষিত বানিয়ে আমরা যেন কবরে রওনা করতে পারি। যে সন্তানে দোয়া করলে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, দোয়া করতে দেরি, সন্তানের দোয়া কবরে পৌঁছতে দেরি নাই, কবরের আযাব বন্ধ হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমাকে সহ আমল করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ আমাদের দাওয়াতি মেহমান এসে গেছেন, আমরা ইনশাআল্লাহ